একজন ভালো লোক সৎ লোকের সাথে চলার দৃষ্টান্ত হচ্ছে একজন আতর বিক্রেতা কিংবা কস্তুরী বিক্রেতার মতো। তুমি যখন আতর কিংবা কস্তুরী ক্রয় করার জন্য ওই দোকানে প্রবেশ করবে, আতর কিংবা কস্তুরী বিক্রেতা তোমাকে এই আতর থেকে একটু লাগিয়ে তার ঘ্রাণটা দেখার জন্য দিবে। ওই আতর থেকে একটু লাগাবে, আরেকটা আতর থেকে একটু হাতের মধ্যে জামার মধ্যে লাগিয়ে দিবে। সম্মানিত হাজিরের, আমরা মানুষ, সামাজিক জীব। মানুষ হিসাবে একজন মানুষ অন্য মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, ইচ্ছা অনিচ্ছায় এগুলো করতে হয়। মানুষ কখনো একাকী জীবন যাপন করতে পারে না। একজন মানুষ হিসাবে পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, গোত্র সকল মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান থাকতে হবে। কিন্তু আমি একজন ইমানদার মুমিন হিসাবে আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমি যে পর্যায়ে, যে অবস্থানের ব্যক্তি, তার চেয়েও দ্বীন এবং ঈমান যার যত বেশি মজবুত, আল্লাহর সাথে যে ব্যক্তি, যে বান্দার সম্পর্ক যত বেশি সুদৃঢ়, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে সবচেয়ে বেশি অনুসরণ করার যে ব্যক্তি চেষ্টা করে, ওই ব্যক্তির সাথে উঠা বসার সম্পর্ক, সহচর্য স্থাপন করা। আমরা এখন দুনিয়াতে দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, দ্বীন এবং ঈমানের ভিত্তিতে নয়, বরং অর্থ, ক্ষমতা, এই সমস্ত ভিত্তিতে আমরা মানুষের সাথে সুসম্পর্ক করার, মানুষের সাথে উঠা বসা করার চিন্তা চেতনা করি। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এমন ব্যক্তিদের সাথে সুসম্পর্ক স্থাপন করা, উঠা বসা করা, চলাফেরা করা, সময় ব্যয় করা ওই সমস্ত ব্যক্তিদের পিছনে যাদের সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর বন্ধন সুদৃঢ়। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলো, দ্বীনের বিধিবিধানগুলো সবচেয়ে বেশি পালন করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে উঠা বসা, সুসম্পর্ক রাখা, তাদের কাছাকাছি থাকা, এই চেষ্টা আমাদের প্রত্যেকটা মুমিন ইমানদারের জন্য করা জরুরি। এর অনেকগুলো উপকারিতা, অনেকগুলো ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। একটা ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, ফরেজগার মানুষের সাথে আপনার উঠা বসা, সম্পর্ক, সহচর্য যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত আপনি উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। উপকৃত হওয়ার সম্ভব, যদি কোনো কারণে আপনি উপকৃত না হন, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি একটা ভালো আল্লাহওয়ালা, দিনদার মানুষের সামনে যতক্ষণ থাকেন, যতক্ষণ উপস্থিত থাকেন, তার থেকে ভালো কথা শুনবেন, তার থেকে দ্বীনের কথা শুনবেন, তিনি আল্লাহ এবং তার রাসূলের স্মরণের কথা, জিকিরের কথা বলবেন। অন্তত এটুকু যদি না হয়, তাহলে একজন আল্লাহওয়ালা, দিনদার, ভালো মানুষের সামনে বসে অন্তত খারাপ কোনো কাজ করা কি হবে না, সম্ভব হবে না। এজন্য ভালো মানুষের সাথে উঠা বসার মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। যদি উপকৃত না হন, ক্ষতি থেকে বাঁচতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদার, আল্লাহওয়ালা, ফরেজগার, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলার এবং মন্দ, অসৎ লোকদের সাথে চলার চমৎকার একটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে দিয়েছেন। আমরা যে সমস্ত মানুষের সাথে এখন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, স্বাভাবিকভাবে
যারা রাজনৈতিকভাবে ক্ষমতাশালী, চেষ্টা করি তাদের দৃষ্টি আকর্ষণ মনোরঞ্জনের জন্য, অথচ তাদের অধিকাংশ সময়টা কাটে চুরির চিন্তায়, মানুষের ক্ষতি করার চিন্তায়, কিভাবে আরেকজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে নিজে উপরে উঠতে পারে এই চিন্তায় তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা। ভালো চিন্তা খুব কমই তারা করে। এজন্য আল্লাহ রাসূল ভালো এবং মন্দ লোকের সাথে চলার একটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে দিয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। একজন ভালো লোক, সৎ লোক আর একজন মন্দ অসৎ ব্যক্তির সাথে উঠা বসা চলাফেরার পার্থক্যটা রাসূল কত সুন্দরে দেখিয়ে দিয়েছেন। হামিলুল মিসকি ওয়া নাফিকুল কির, ওয়া নাফিকিল কির, যে একটা ভালো লোকের সাথে চলাফেরা আর মন্দ লোকের সাথে চলাফেরার দৃষ্টান্ত রাসূল দিয়েছেন। একজন সুগন্ধি কিংবা কস্তুরী বিক্রেতা আর কামার দোকানের যে হাফর, যে লোহা গরম করার জন্য যে হাফর জ্বালায় না, হাফরে হাওয়া দিয়ে উত্তপ্ত করে লোহাটাকে গরম করে, আতর দোকানের সাথে কিংবা কস্তুরী বিক্রেতার সাথে আর হাফর, কামারের হাফরের সাথে রাসূল দৃষ্টান্ত দিয়েছেন। فحامل المسك إما أن يحزيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا। আল্লাহ রাসূল বলেছেন, একজন ভালো লোক সৎ লোকের সাথে চলার দৃষ্টান্ত হচ্ছে একজন আতর বিক্রেতা কিংবা কস্তুরী বিক্রেতার মতো। তুমি যখন আতর কিংবা কস্তুরী ক্রয় করার জন্য ওই দোকানে প্রবেশ করবে, আতর কিংবা কস্তুরী বিক্রেতা তোমাকে এই আতর থেকে একটু লাগিয়ে তার ঘ্রাণটা দেখার জন্য দিবে। ওই আতর থেকে একটু লাগাবে, আরেকটা আতর থেকে একটু হাতের মধ্যে, জামার মধ্যে লাগিয়ে দিবে। যখন আপনি আতর দোকানে যান, ভাই এই আতরটার এই গ্রান, এই আতরটার এই ফ্লেভার, এই আতরটার এই ফ্লেভার, আতর দোকান কি করে, এখান থেকে একটু ওইখান থেকে একটু আপনার হাতের মধ্যে, জামার মধ্যে লাগাই দেয় কিনা? যদি আতর দোকানদার ধরেন আপনার গায়ের মধ্যে, জামার মধ্যে, পোশাকের মধ্যে আতর নাও দেয়, যতক্ষণ পর্যন্ত আপনি আতর দোকানে, কস্তুরী দোকানে বসবেন, তখন কিসের গ্রান আসবে? অন্য কি আতর ছাড়া অন্য কিছুর গ্রান আসবে? সুগ্রান ছাড়া কোনো খারাপ গ্রান কি আতরের দোকান থেকে আসবে? যতক্ষণ পর্যন্ত আতর দোকানে থাকেন ততক্ষণ পর্যন্ত ভালো গ্রান আসবে, সুগ্রান আসবে। আর খারাপ লোকের সাথে চলার দৃষ্টান্ত হচ্ছে ওয়ানাফিকুল কির, ইম্মা আন ইউহরিকা সিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা। যখন তুমি কামার দোকানে যাবে, কামার যখন তার হাফরটাকে ফুলাতে থাকবে, হাফরটাকে যখন ফার্ম করতে থাকবে লোহাকে উত্তপ্ত করার জন্য, হাফরটাকে যখন ফার্ম করে তখন কি হয়, আগুনের ফুলকিগুলো উঠতে থাকে না কামার দোকানে? তো আপনি যাই যদি কামার দোকানে বসেন, ওই কামার যখন হাফরটাকে ফার্ম করতে থাকবে, ফুলাতে থাকবে, আগুনের ফুলকি এসে আপনার শরীর কিংবা জামার মধ্যে পড়ে আপনার জামা নষ্ট হতে পারে, শরীরে আঘাত প্রাপ্ত হতে পারে। সেটা যদি না পান, কামার দোকান থেকে কি কখনো আতরের গ্রান আসবে? সেখান থেকে ভালো গ্রান পাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং সেখান থেকে মন্দ গ্রান আসবে। রাসূল এই দুইটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে যে একজন আতর দোকানে গেলে আতর দোকানি তোমাকে তোমার শরীরের মধ্যে, জামার মধ্যে আতর লাগিয়ে দিবে, সেটাও যদি না হয়, আতর দোকান থেকে কখনো খারাপ গন্ধ আসার সম্ভাবনা নাই। বসে থাকলেও আতরের সুঘ্রাণ আসবে। একটা সৎ লোক, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি,
যে আমার আপনার যে দিন বেশি অনুসরণ করে, তার সামনে গেলে দিনের কথা, আল্লাহর ভয়, রাসূলের ভয় এগুলো হৃদয়ে জাগ্রত হবে, ভালো নসিহত শোনা যাবে। সেটা যদি না হয়, অন্তত দিনদার আল্লাহওয়ালা মানুষের সামনে বসে খারাপ কাজ করা কখনো সম্ভব হবে না। আর মন্দ লোকের দৃষ্টান্ত দিছে যে একটা মন্দ লোক, তার দৃষ্টান্ত দিচ্ছে কামারের হাফরের সাথে, যে মন্দ লোকের সামনে যাই, তুমি মন্দ কাজ নাও করো, তার মুখ দিয়ে মন্দ কথা, মন্দ চিন্তা, খারাপ চিন্তা, অসৎ চিন্তা ছাড়া অন্য কিছু আসবে না। আসবে ওই হাফর, কামারের হাফরের সামনে, কামারের দোকানে গেলে যেমন আগুনের ফুলকি গায়ের মধ্যে, জামার মধ্যে পড়ুক আর না পড়ুক, সেখান থেকে ভালো গান কখনো পাওয়া যাবে না, মন্দ গান আসবে, খারাপ গান আসবে। তদ্রূপ অসৎ লোকের সামনে গেলে তুমি খারাপ করো আর না করো, তার মুখ থেকে খারাপ কথা শুনবে, খারাপ চিন্তা সে তোমাকে দিবে, অসৎ চিন্তা তোমাকে দিবে, কুবুদ্ধি তোমাকে দিবে। এজন্য রাসূল সৎ লোক আর অসৎ লোকের সাথে চলা, উঠা বসার দৃষ্টান্তটা একটা আতর দোকান আর কামারের হাফর দোকানের সাথে দিয়েছেন। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, মানুষ হিসাবে ছোট বড় প্রত্যেকটা মানুষের সাথে শ্রদ্ধা সম্মান থাকতে হবে। অহেতুক অনর্থক কোনো মানুষের, একটা কাফের মুশরিকেরও আপনি অহেতুক অনর্থক ক্ষতি করার সুযোগ দিন ইসলাম আপনাকে দেয় নাই। কিন্তু আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে যে আমার চেয়ে কোন ব্যক্তিটা দিন অনুসরণ বেশি করে, আল্লাহ এবং তার হুকুম, রাসূলের হুকুমকে মানার চেষ্টা বেশি করে, কার মধ্যে দ্বীনের ভয়, আল্লাহর ভয়, রাসূলের ভয়, দুনিয়ার হালাল হারামের ভয়, কবরের ভয়, এগুলো কার মধ্যে বেশি, আমি তার সাথে চলার চেষ্টা করব। এর আরেকটা দ্বিতীয় উপকারিতা হচ্ছে, সহিহ মুসলিম শরীফ এবং সুনান তিরমিজি সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা তাকুনু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইউলহাক বিহিম? ওই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কি? ওই লোক সম্পর্কে, ওই কওম, ওই জাতি সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই, আপনার মতামত জানতে চাই। আহাব্বা কওমান ওয়া লাম ইউলহাক বিহিম, যে ব্যক্তি, এমন কোন ব্যক্তি, এমন কোন জাতি, এমন কোন দল, এমন কোন গোষ্ঠী যাকে ভালোবাসে, এমন কোন ব্যক্তিকে সে অনুসরণ করে। যেমন আমাদের দেশে কিছু যুবক সম্প্রদায় আছে, যুবতী আছে, ওনারা বিভিন্ন খেলোয়াড়কে অনুসরণ করে, গায়ককে অনুসরণ করে, গায়িকাকে অনুসরণ করে, নায়ককে অনুসরণ করে, নায়িকাকে অনুসরণ করে। অথচ গায়ক গায়িকা তো আছে, সাথে সে একটা বেদিন, দিন নাই তার, ঈমান নাই, কাফের মুশরিক। এমন অনেক ব্যক্তি যে আমার জীবনে আইডল হচ্ছে অমুক খেলোয়াড়, আমি অমুক নায়ককে অনুসরণ করি। আবার দুঃখজনক, বিনদেশে কাফের মুশরিক গায়ক গায়িকা, নায়ক নায়িকা মারা যায়, আমাদের দেশের মুসলমান যুবক যুবতীরা আত্মহত্যা করে, নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে জাহান্নামের টিকেটটাকে চূড়ান্ত করে সে কবরের মধ্যে যায়। আছে না আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে, চুলটা কাটতে গেলেও আমাকে অমুক খেলোয়াড়, অমুক গায়ক গায়িকার মতো, নায়ক নায়িকার মতো আমার চুলটা কেটে দেন। ঈদের সময় কিংবা পোশাক পরার সময় যে আমার পোশাকটা অমুক ব্র্যান্ডের পোশাকটা দেন। এমন ব্যক্তির নামে পোশাক খোঁজে যার ঈমান নাই, কাফের মুশরিক, যে আমার দ্বীন ইসলামকে বিশ্বাস করে না, যে আমার আল্লাহকে রব হিসাবে মানে না। এমন কাফের মুশরিকদের আদর্শকে আমরা অনুসরণ করি। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান, যে ওই লোকটা সম্পর্কে আপনার বক্তব্যটা, আপনার মতামতটা জানতে চাই, যে এমন কোন ব্যক্তিকে ভালোবাসে, এমন কোন জাতি গোষ্ঠীকে ভালোবাসে, এমন কোন সম্প্রদায়কে ভালোবাসে, ওয়ালাম ইউলহাক বিহিম,
সে তারে দেখেও না, তার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো উঠা বসা নাই, কোনোই কিছুই বলতে তার সাথে নাই, কিন্তু সে তারে ভালোবাসে, তারে অনুসরণ করে, তার আদর্শগুলো জীবনের আদর্শ রূপে গ্রহণ করে। রাসূল জবাব দিয়ে দিয়েছেন, আল মারউ মান আহাব্বা, দুনিয়াতে যে ব্যক্তি যাকে ভালোবাসে, যার আদর্শ অনুসরণ করে, তার সাথে হোক আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো ব্যবসায়িক পার্টনার নাই, কোনোই কিছুই নাই, কিছুই বলতে কিছুই নাই, দুনিয়াতে সে যাকে ভালোবাসে তার কবর, তার হাসর নসর ওই ব্যক্তির সাথে হবে। এজন্য আপনি দুনিয়ায় বসে যদি, এই সময়ে বসে যদি রাসূলের একজন সাহাবীকে বলেন যে আমি অমুক সাহাবী আবু বকরের মতো আমার জীবনটাকে গড়তে চাই, আমি ওমরের মতো আমার ঈমানটাকে তেজদীপ্ত করতে চাই, আমি ওসমানের মতো দানবীর হতে চাই, আমি আলীর মতো বীর যোদ্ধা হতে চাই, আমি শাহজালাল ইয়ামিনীর মতো একজন মুজাহিদ হতে চাই, এভাবে যদি আপনি নেককার কোন বান্দা, আল্লাহওয়ালা বান্দাদেরকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ রাসূলের এই ঘোষণা অনুযায়ী আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে ব্যক্তি যাকে ভালোবাসে, যার আদর্শ অনুসরণ করে, যার সাথে উঠা বসা করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগির পর পরকালীন জিন্দেগিগুলো ওই ব্যক্তির সাথে সম্পর্কিত করে দিবেন, জুড়ে দিবেন। আপনার সম্পর্কটা একটা নেককার ব্যক্তির সাথে যদি হয়ে যায়, আপনার ভালোবাসা, হৃদ্রতা, উঠা বসা সব কিছু যদি আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি ব্যক্তির অনুসরণে হয়, হয়তোবা আপনার দুনিয়াবি কোনো ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার ওই নেককার ব্যক্তির সাথে আপনার সম্পর্কটা আল্লাহ তাআলা জুড়ে দিবেন। পক্ষান্তরে দুনিয়ায় যদি আপনি এমন কোন ব্যক্তিকে অনুসরণ করেন, কোন কাফের মুশরিক, তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী যার কৃষ্টি কালচার আদর্শগুলো, যার জীবনের বিভিন্ন দিকগুলো আপনার জীবনের আদর্শ হিসাবে, সংস্কৃতি হিসাবে অনুসরণ করে, হোক তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, রাসূলের এই ঘোষণা অনুযায়ী কাফের মুশরিককে আপনার জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে তার সাথে আপনার সম্পর্ক আল্লাহ তাআলা জুড়ে দিবেন, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য জীবনের কোন ক্ষেত্রে আপনার চুল আপনি যেমনে কাটেন, কিন্তু কোন কাফের মুশরিক, গায়ক গায়িকা, নায়ক নায়িকা যে এভাবে কাটছে, আমারে এভাবে কেটে দেন, এটা করবেন না। আপনার পোশাক যা মন চাই পরেন, হালাল যত পোশাক আছে পরেন, কিন্তু কোন ইহুদি, খ্রিস্টান, বিজাতি, কাফের মুশরিক, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাজে লোকদের অনুসরণ করে কোনো পোশাক পরবেন না। বাজার থেকে পোশাক কিনে পরেন, যত হালাল পোশাক আছে, সমস্যা নেই, কিন্তু অমুকেরটা দেন, আমাকে অমুক গায়িকারটা দেন, অমুক গায়কেরটা দেন, অমুক নায়কেরটা দেন, অমুক নায়িকারটা দেন, এভাবে চুল কেটে দেন, এভাবে আমার দাড়িটাকে আর্ট করে দেন, এভাবে আমার ঘোপটা করেন, এগুলো কখনো বলবেন না। তাহলে আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, যার সাথে উঠা বসা করবে, আপনার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো রক্তের বন্ধন নাই, কোনো কিছুই নাই, তবুও তার সম্পর্ক আল্লাহ তাআলা পরকালে আপনার ওই ব্যক্তির সাথে জুড়ে দিবে। এজন্য আমাদের উচিত প্রত্যেক ব্যক্তিকে আমার অবস্থান থেকে যার ঈমান ভালো, যার আমল ভালো, আল্লাহ এবং তার রাসূলের আদর্শগুলোকে যে ব্যক্তি অনুকরণ করার চেষ্টা করে, ওই সমস্ত ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা, তাদের কাছে আসা যাওয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর জীবনের সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে আমার সর্বোত্তম অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দুনিয়াবি কোন ব্যক্তিকে অনুসরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ এবং তার রাসূলের সীমানার মধ্যে থাকেন।
এমন কোন দরবেশ পীর সাহেব বাবার কাছে যাওয়া যাইত না যে আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে কি করে, পথভ্রষ্ট করে, গোমরা করে। আছে না আমাদের দেশে অনেক বাবা আছে কুপুরিয়ার শিরিকি শিখায়। সাজদার মালিক একমাত্র আল্লাহ। আপনি যেই নামে হোক, তাজিমি নামে হোক আর যেই নামে হোক, যদি কোনো মানুষ মানুষকে সাজদা দেওয়ার শিক্ষা দেয়, নিঃসন্দেহে সে মুশরিক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সে পীর বলুক আর বাবা বলুক আর যেই নামে বলুক। ঢোল তবলা, কোন পিসাব যদি ঢোল তবলা শিখায়, তাইলে কি ওই পিসাবের কাছে যাওয়া যাইব? ওই পিসাবেরই কে মানা যাইব? ওই পেশাবেরে মানা যাইত না। কোথায় রাসূল দোপটাকে জায়েজ করেছে, ওয়াজআলু আলাইহি বিদাফুক, হাদিসের মধ্যে এসেছে এই দোপকে ঢোল বাজানের মধ্যে নিয়ে গেছে। হাদিসের মধ্যে এ ব্যাপারে একটা হাদিস নিকাহের অধ্যায়ের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছে যে তোমরা বিবাহের কথা ব্যাপকভাবে প্রচার করো, ওয়াজআলু আলাইহি বিদাফুক, এবং বিয়ে প্রয়োজনে দোপ বাজাও। দোপ হচ্ছে এমন বাদ্যযন্ত্র যার এক পাশ খালি, আরেক পাশে বাজানোর জায়গা আছে। এছাড়া পৃথিবীর যত ঢোল তবলা, যত বাদ্যযন্ত্র আছে সবকিছু হারাম, সবকিছু হারাম। শুধু একমাত্র দোপ। দোপটা কেমন? এর এক পাশ খোলা, আরেক পাশে বাজানোর কি আছে? আরেক পাশে বাদ্যযন্ত্র বাজানোর জায়গা আছে, অর্থাৎ ঢোলের মতো, তবে এক পাশ খোলা থাকবে। দুই পাশে যেটা বাজানো যায় এটা ঢোল। এই ঢোল সহ যত বাদ্যযন্ত্র আছে সব বাদ্যযন্ত্র হারাম। এজন্য কেউ যদি ঢোল তবলা বাজানো শিখায়, ওই লোকের পিছু হাঁটা যাবে না। কথা, আমার মূল কথা হচ্ছে যেটা, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যতক্ষণ পর্যন্ত করে, দ্বীনের সীমানার ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দ্বীনের সীমানায় থাকে। কিন্তু কেউ যদি আপনাকে গোমরাহির পথে রাখে, সে যেমন মানুষের কাজ, যত বড় পেশাবে, ওই ব্যক্তির অনুসরণ করা যাবে না।